কিশোরগঞ্জে কৃষকদের জন্য সরকারের তরফ থেকে দেয়া পাট বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, তাদের বঞ্চিত করে প্রভাবশালী সিন্ডিকেটের কাছে বেশি দামে বিক্রি করা হচ্ছে এসব পাট বীজ। আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের গুদামরক্ষক এই অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ কৃষকদের। এদিকে অভিযুক্ত গুদামরক্ষক অস্বীকার করেছেন, আর সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কিশোরগঞ্জ প্রতিনিধি আলাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোর থেকেই সারিবদ্ধ এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সরকারি পাট বীজ সংগ্রহের আশায় অপেক্ষা করেন সাধারণ কৃষকরা। কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর তাদের জানানো হয়, সরকার নির্ধারিত মূল্যের বীজ বিক্রি হয়ে যাওয়ায় খালি হাতেই ফিরতে হবে তাদের। এমন ঘটনায় সোমবার দুপুরে কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র ঘেরাও করেন কৃষকরা। অবরুদ্ধ করে রাখা হয় গুদামরক্ষক আলমগীর হোসেনকে। প্রকৃত কৃষকদের না দিয়ে অধিকাংশ বীজ বাইরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের কাছে বেশি দামে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। ৩ থেকে ৪ দিন ধরে অফিসে ঘুরেও পাট বীজ না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। শুধু তাই নয়, অনিয়মের বিষয়ে প্রশ্ন তুললে কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি নানা রকম ভয় ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। আমরা 3 দিন আগে ঘুরলাম, বিসি পাইলাম না। এই যে জনগণ ভুগতেছে, তারা বিসি দিল না, বিসি তো বিসি দেয় না কেন? কারণটা কি? না পাওয়ার কারণে যে যারা কৃষক না এরা নিয়ে ব্যস্ত আছে, এটা বাইরে বীজ নিয়ে যেতে থাকে দালালরা, আর সাধারণ কৃষকরা বীজই পাইতেছে। আইতে যাইতে আমার 400 টাকা খরচ, তারপরে দেয়া এই দিন না সেই দিন দিব, দেয়া বিক্রি করে দেয়, দেয়া আমরা বীজ চাই না। ঘন্টা 2 ঘন্টা বীজ দেয়া তারা বীজ অফ করে দিছে, বীজ দিত না, কলে নাই বীজ নাই। এইটা পরবর্তীতে এরা এই ফায়ারের কাছে দালালের কাছে ফেলবো। আমরা ভাই আইসি বীজের জন্য কৃষক মানুষ সকলেই, কিন্তু বীজ আমরা অন বলতেছে এরা বীজ নাই। তবে বীজ যখন নাই, আমরা কৃষকের পক্ষ থেকে 5 জন লোককে গোডাউন চেক করা হইব। যদি বীজ না থাকে আমরা সকল কৃষকে চলে যাব। যারা আমরা এনে দালালগিরি করতেছে, যারা আপনার কিছু পয়সা বেশি দিতেছে, এই 2 টাকা বেশি দিতেছে, 50 টাকা 1 কেজিতে বেশি দিতেছে, এরাই মূলত মালটা পাইতেছে। তবে কৃষকদের এমন অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের দাবি, পাট বীজ বিক্রিতে কোনো অনিয়ম হয়নি। তাদের অভিযোগ এটা হয়তো তারা মন গড়াই বলছে। আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারাও দেখতেছেন আমরা কি প্রক্রিয়া দিতেছি। এখানে আমাদের কাছে তো আইডি ক্রস করার মতো কোনো সফটওয়্যার নাই। সেখানে আমরা জাস্ট আইডি দেখতেছি এবং ফেস মিলাইতেছি, মিলাইয়া আমাদের যাদেরকে কৃষক মনে হইতেছে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, এবং যতটুকু স্বচ্ছ থাকার দরকার আপনাদের উপস্থিতিতেই আমরা এটা মেনটেন করার চেষ্টা করতেছি। এদিকে কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার বা বীজ বিক্রিতে অনিয়মের প্রমাণ মিললে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। বীজ বিতরণে যদি কোনো অনিয়ম পাওয়া যায় কিংবা কারোর সাথে মিসবিহেভ করেছে এমন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মিসবিহেভ কারোর সাথে করা যাবে না, সে কৃষক হোক, আমি হই, আপনি হই, কারোর সাথে আমাদের মিসবিহেভ করার সুযোগ নেই। বপন মৌসুমে কাঙ্ক্ষিত বীজ না পেয়ে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তাই এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।